বর্ষাকালে বাজারে গেলেই চোখে পড়ে কচু শাক। এই কচু শাক যেরকম ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত টেস্টি, ঠিক সেরকমই বাঙালিয়ানায় নারকেল ও ছোলা দিয়ে কচু শাক হেভি টেস্টি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নারকেল ও ছোলা দিয়ে কচুর শাক। ফ্রেন্ডস দেখো, এখানে আমি কচু শাকগুলো ধুয়ে রেখেছি। এখানে রয়েছে সেদ্ধ করা ছোলা, নিয়ে নিয়েছি নারকেল কোড়া, এখানে এটা শুকনো নারকেল, তোমরা চাইলে কাঁচা নারকেলটাও নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি জিরা পেস্ট করে নিয়েছি, ভাজা জিরা। এবার কচু শাকগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে নেব, নুন দিলে সেদ্ধটা ভালো হবে তাড়াতাড়ি। এবার কচু শাকটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ফ্রেন্ডস দেখো, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে রাখবো। চলো এবার আমরা মূল রান্নার দিকে এগোই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দেখো ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি সেদ্ধর সময় অল্প নুন দিয়েছি, তো সেই অনুযায়ী নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কচু শাকটাকে ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো 50%-এর মতো কচু শাকটা হয়ে গেছে। এবার আমি এটাতে সেদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এবার আমি ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো কচু শাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে নেব। সো ফ্রেন্ডস দেখো কচু শাক হয়ে গেছে। আমি ওপর থেকে অল্প নারকেল কুচি দিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও, অন্যজনকে দেখার সুযোগ করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।